মানে এখন যে প্লাগইনসটা আনতেছি এটা হলো ক্লিয়ারিটি বেক্স, CLAR। তারপর দেখেন CLAR আমরা যখন সার্চ দিয়েছি তখন ক্লিয়ারিটি বেক্সের সবগুলো প্লাগইনস চলে এসেছে, ডিরিভাব প্রো এগুলোর কাজ ভিন্ন। তো এই যে দেখেন ক্লিয়ারিটি বেক্স স্টুডিও আমরা নিয়ে আসবো। তো এটা আনার পর এটা হলো আমাদের নয়েজ রিমুভ করার জন্য যদি কোনো প্লাগইনস থেকে থাকে তাহলে সবচেয়ে বেস্ট যদি কোনো প্লাগইনস থেকে থাকে সেটা হলো ক্লিয়ারিটি বেক্স। তো এটা আপনার অতিরিক্ত বুকানে নয়েজ যদি থাকে, ধরেন অনেকে ওয়াজ মাহফিলের অডিও এডিট করে, অনেকে বিভিন্ন মানে ইয়া রেকর্ড করে, তো তাদের জন্য আর কি দেখবেন কোন মানে ভিন্ন কোনো সাউন্ড থাকে, বাইরে দিয়ে কোনো কথা আসতেছে, যারা ঘর বাড়িতে থাকি তাদের জন্য এটা, যেহেতু আপনারা ইউজ করবেন না তবু আমি দেখাচ্ছি, যতই মানুষ বলো কোয়ালিটি নষ্ট করে না, যেহেতু নয়েজ রিমুভ করবেন কোয়ালিটি নষ্ট করবে, তো তার জন্য আমরা NS1 ইউজ করবো জাস্ট নয়েজের জন্য, তেমন কোনো প্লাগইনস আর ইউজ করব না। তো যাদের অতিরিক্ত নয়েজটা থাকবে তারা কি করব, এটা আমরা যতক্ষণ নয়েজ রিমুভ না করবে ততক্ষণ এটাকে ধরে এখান থেকে ধরে এই যে এটা বাড়িয়ে দিব, দেখেন নয়েজ রিমুভ হয়ে গেছে। সেদিন মন এখানে অপশন রয়েছে, আপনারা যদি দ্বিতীয়টা দিয়ে দিতে চান তাহলে এটা মানে প্রথমটা হলো আপনার কোনো নয়েজ থাকে, আর দ্বিতীয়টা হলো দেখবেন আপনি বাড়ি করে রেকর্ড করেছেন তখন কিন্তু হাউমাউ কিছু চিৎকার ফুলাফানের কিছু আওয়াজ থাকতে পারে, সেগুলোকে দ্বিতীয়টা রিমুভ করে দিয়ে, আর যদি না থাকে তাহলে আপনারা এই যে 1 দিয়ে দিবেন, আর সাধারণ নয়েজ থাকলে আর কি, আর এখানে অবশ্যই 100 করে দিয়ে দিবেন, এটাতে আর ধরবেন না, অবশ্যই এটা আর কি 100 সবসময় করে দিবেন, তাহলে সবচেয়ে বেস্ট যেটা আর কি 100। আর এখানে সিঙ্গেল, এই তো সিঙ্গেল যেহেতু থাকবে বুকাল সিঙ্গেল করে দিয়ে দিবেন, তাহলে এই প্লাগইনসের কাজ শেষ। আর এটা তো আমি বলে দিয়েছি আপনাদেরকে যতটুক মানে ইয়া না থাকবে, মানে রিমুভ না হবে ততক্ষণ পর্যন্ত এটা বাড়াইতে থাকবেন, রিমুভ হয়ে গেছে তখন আপনি মানে থেমে যাবেন, বুঝছেন? তো সচরাচর 20-25 এরকম করে বইবে, দেখছেন রিমুভ আমাদের কিন্তু কোয়ালিটি নষ্ট হইতেছে বুকালটার। তো এটা কিন্তু আমরা এখানে ইউজ করব না, এই যে এটা একটা সুন্দর একটা পদ্ধতি আপনারা শিখে নেন, এটা আমরা এখানে ইউজ করব না, এটা ইউজ করব ভিন্ন জায়গায়, কারণ এটা যখন আমরা চালু করেছি দেখেন আমাদের এখানে দুইটা প্লাগইনস আমরা এনেছি, এই যে আমি বলেছিলাম না আপনাদেরকে এখানে সিপিইউ দেখেন আমাদের দুইটা প্লাগইনস এনেছি, পরে আমাদের মানে সিপিইউ কিন্তু আমাদের অর্ধেক খেয়ে নিচ্ছে। তো আমরা এখন কি করব, তো এই মানে এই যে ক্লিয়ারিটি বেক্স এটা আপনার পিসিতে অনেক প্রেসার টানবে, তো এটা আপনারা কি ইনসার্টে ব্যবহার করবেন, যাদের গ্রাফিক্স কার্ড রয়েছে তারা ইনসার্টে ব্যবহার করবেন, এছাড়া যাদের গ্রাফিক্স কার্ড নাই, কারণ এখানে অনেক প্লাগইন ব্যবহার করবেন, এখন যদি এটাই আপনার অর্ধেক মানে সিপিইউ নিয়ে নেন তখন আপনি অন্য প্লাগইনস কিভাবে ব্যবহার করবেন, তো এটা আমরা এখানে ব্যবহার করব না, এটা ব্যবহার করার জায়গা হলো এটা আমি এখান থেকে রিমুভ করে দেই। এই যে দেখেন এটা যদি আমাদের যখন ছিল দেখেন এখানে আমাদের অনেক প্লাগইনস আছে, অটোকি এগুলো কিন্তু আমাদের অফ করা, তো এখানে সিপিইউ আমরা যখন এই যে শো ডিভাইসে ক্লিক করলাম তখন এখানে একটা বক্স ওপেন হয়েছে, তো এখানে দেখেন আমাদের এই যে L2 টা আমাদের সিপিইউর, আর এটা একাই দেখেন 50 থেকে 80 মধ্যে চলে যাচ্ছে, 100 মধ্যে চলে যাচ্ছে, কতটুকু কাইতেছে দেখেন, এটা সিপিইউটা করে পুরোটা খেয়ে নিচ্ছে। তো মানে এটার এত সিপিইউ কারণ হলো এটা একটা মানে খুব একটা প্রফেশনাল মানে অনেক ভারী একটা প্লাগইনস, তো এটা আমরা এখানে না ব্যবহার করে আমরা কি করব, এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে নিচে দেখেন একটা অপশন পাবেন, টান দিবেন, টান দেওয়ার পর ইনেবল করে দিবেন, তখন এটার মতো ইনসার্ট একটা পেয়ে যাইতেছেন আর কি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে CLAR ক্লিয়ারিটি যখন লিখবেন তখন স্টুডিও চলে আসবে, এই যে দেখেন বেশি দিলে আমার বুকার রিমুভ মানে নয়েজ রিমুভ হয়ে গেছে, হওয়ার পর আপনারা কি করবেন, রেন্ডারে ক্লিক করবেন, রেন্ডারে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে এই ইয়াটা আপনার ট্র্যাকটার সাথে মিশে গেছে এবং প্লাগইনসটা আর সিপিইউ লোড করবে না। এই যে দেখেন আমি যখন এখানে প্লাগইনসটা দিয়েছি, এই যে দেখেন একটা প্লাগইনস দিয়েছি এবং একটা রেন্ডার দিয়ে নিয়েছি, তখন এখানে দেখেন কিন্তু ট্র্যাকে কিন্তু ঠিকই কাজ করতেছে, জানি না বুঝতে পারতেছেন কিনা, মানে এখানে যখন টান দিয়ে ধরবেন তখন মানে এনেবল আসবে, এনেবল ক্লিক করে আপনারা কি করবেন, এই প্লাগইনসটা ব্যবহার করে আমি যেভাবে রেন্ডার দিয়েছি, ভিডিওটা একটু যদি না বুঝেন দুইবার দেখেন, তখন আপনারা এটাকে রেন্ডার দিয়ে কাজ করবেন, বুঝছেন? তো এটাই মানে এই যে দেখেন সিপিইউ লোড করবে না, যেগুলো আপনাদের মানে প্রেসার টানবে যে প্লাগইনগুলো, এই প্লাগইনগুলো আপনারা এখানে ইউজ করবেন, এটাই উত্তম পদ্ধতি। তো এখন মন করে বই দেখছেন এখানে কিন্তু একটা আওয়াজ ছিল, কোনো আওয়াজ নাই, এখানে কোন এই যে দেখেন NS1 যদি আমি রিমুভ করে দিই তখন আপনারা এই জায়গাটায় মার্ক করি, দাঁড়ান আপনারা দেখেন তো ভলিউমটা বাড়াই আমি,
নয়েজ রিমুভ করতেছি কিনা আমি ফলাফলটা দেখাই আপনাদেরকে। দেখছেন, এটা যদি আমি এনএস ওয়ানটা চালু করি, দেখছেন। তো অনেক সময় আপনাদের মানে কি হবে, আমার কিন্তু বুকাল এটা দুইটা হয়ে গেছে, যেহেতু আমি রেন্ডার দিয়ে মানে বাউন্স দিয়ে নিয়েছি বলতে গেলে। তো তার ফলাফলটা এখানে দেখে নিচ্ছি। আগে কিন্তু মনো ট্র্যাক ছিল, এখন কিন্তু স্টুডিও হয়ে গেছে। স্টুডিও যেহেতু করেছি, আবার যদি মনো রেখে আমি যদি আবার মানে রেন্ডার দিতাম, তখন কিন্তু আমাদের একটাই ইয়া থাকতো, বুকাল থাকতো। তো আমরা যেহেতু স্টুডিও দিয়ে আমরা ইয়া দিয়েছি, রেন্ডারটা দিয়েছি, তো আমাদের ফলাফল যেটা আসবে, ফলাফল দিয়ে দিয়েছে আর কি, রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের। বুকালে মানে ভলিউম যদি কমান, তাহলে আরো ফ্রিকোয়েন্সি মানে এখান থেকে এই যে দেখেন, এখান থেকে যদি ধরেন, তখন কিন্তু আপনাদের মানে ইয়া করা যাবে আর কি, মানে ফ্রিকোয়েন্সি বড় করতে পারেন, ভলিউম এখান থেকে কমাতে পারেন, বাড়াতে পারেন ইয়ার। তো এগুলো কম্পোসারে যখন আমরা যাব দেখাবো। তো এখন দেখেন নয়েজ দিন মন করে বো 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 এই যে মাত্র বো রেখেছিলাম। বইবে বাতাস দেখবে না। তো আশা করি নয়েজ রিমুভ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আমি হতে পারে একটু কথা একটু বেশি বলি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই, যাতে আপনারা একদম মানে যারা যারা হয়ে যান বিষয়গুলো নিয়ে, আর যাতে কোনো প্রশ্ন না থাকে। তো এখন হলো আমাদের নয়েজ রিমুভ শেষ, সেটা হলো আমরা ইয়া সর্বপ্রথম আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের করা প্রয়োজন। সেটা হলো ধরেন আমাদের মানে বুকালকে ঠিক করা। সর্বপ্রথম যখন আমরা রেকর্ড করব, সেই বুকালটাকে আমরা ঠিক করে নিব কিভাবে। আমি যদি পূর্ব অবস্থায় ফিরে যাই, আচ্ছা দাঁড়ান, আমি পূর্ব অবস্থায় ফিরে যাই একটু কন্ট্রোল জেড দিয়ে। আমরা এই যে দেখেন পূর্ব অবস্থায় ফিরে গেছি, ক্লিয়ারিটি না দুটি চোখ এখানে দেখেন আমি যদি বুকালটা চালাই, সেদিন এখানে 12-র মধ্যে আসছে। মন করে এটাকে আবার বড় করতে পারেন, অনেকের পিছিয়ে থাকবে। এই যে দেখেন, এখানে যখন আপনারা এখানে ক্লিক করবেন, তখন কিন্তু এগুলোই এই যে দেখেন, এটা এখানে ইনসার্টটা এখানে, সেন্টটা এখানে, মানে এগুলোই আবার মানে নতুন ভাবে আর কি আপনাদের সামনে ওপেন হয়েছে আর কি, মানে বড় হয়ে দেখেন। তো এখানে দেখেন বইবে বাতাস দেখবে না দুটি। আপনারা লক্ষ্য করেন, এই যে আমার ফ্রিকোয়েন্সি একটা বড় একটা ছোট থাকবে, আপনাদের ফ্রিকোয়েন্সি একটা ছোট একটা বড় থাকবে। তো তার জন্য আপনারা কি করবেন, ধরেন এই যে দেখেন আপনারা কিবোর্ডে 3 তে ক্লিক করবেন। 3 তে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন, এই এই ধরেন এই ভোকালটা আপনাদের ছোট, এই যে এই জায়গাটা আপনারা কাটলেন, কেটে ফ্রিকোয়েন্সিটা ছোট না নিয়ে একদম, আচ্ছা দাঁড়ান, বলে আরেকটার মধ্যে টাচ পড়ে গেছে। তো ওয়ানে গেলেন আবার, তো এটা ওয়ানে যখন মানে টাচ করবেন, তখন তো আপনাদের এরো টোস্ট আসবে, তখন আপনারা এভাবে একটু বড় করে এভাবে আপনারা মানে মিলিয়ে নেবেন আর কি সারাইয়া। তো এই যে দেখেন এই বোকালটা একটু ছোট, তো এখানে ধরে আমরা সেটা সমান করে নিলাম। তো এটাতে ধরে এভাবে মানে ছোট করে নিলাম। আমি শর্টকাট আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিতেছি। ধরেন এই জায়গাগুলো কিন্তু আমাদের ছোট, তো আমরা 3 তে ক্লিক করে এটা এনে ধরেন এই জায়গাটা ক্লিক করলাম। তারপর এভাবে আমি কি করলাম, একটু বড় করে নিলাম। তারপর আবারও আমি আবার ধরেন 2 তে ক্লিক করলাম, এভাবে কাটলাম, কেটে 1 এ ক্লিক করে আবার মানে একটা হাত কিন্তু মাউসে আর একটা কিবোর্ডে আমার। তো দেখেন এভাবে একটু মানে আপনারা বারবার এভাবে এই যে দেখেন কাটলাম, তো 1 এ ক্লিক করলাম, একটু বড় করে নিলাম। এভাবে আপনারা সাউন্ডগুলোকে কিন্তু ইয়া করে নেবেন, মানে কাস্টমাইজ করে নেবেন। দেখেন এখন যদি আমি ইয়া করি, দিন বইবে বাতাস। তখন আপনাদের একটা সমস্যা হবে, সেটা হলো মানে এই যে কাটাকাটি করছেন, একটা ফিট করে আওয়াজ হবে এরকম, মানে ভোকালকে যখন আপনি লেভেল করতে যাবেন, যেটা লেভেলিং বলে, তো আপনাদের কিন্তু অনেক সমস্যা হবে। এভাবে ধরেন আপনার ট্র্যাকে অনেক মানে এটা নিয়ে অনেকে অনেক বিস্তারিত বলে, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, বুঝে ফেলেছেন যেহেতু। আর মানে লেভেলিং করার জন্য অনেকে এভাবে কেটে কেটে ইয়া করে। তো আপনার ধরেন এই যে সারা পিসির মধ্যে আপনার অনেক ইয়া থাকলো আর কি, অনেক বুখাল থাকলো মানে স্টুডেন্ট প্রজেক্টের ভিতরে, তখন আপনার এত বুখাল কেটে কেটে কি আপনার এত সময় মানে পার করা সম্ভব নেই। তো আপনার এর জন্য প্লাগইন দিয়ে লেভেল করে নেবেন। এটাই হলো কম্পোসার আর কি। ধরেন কম্পোসার যদি আমরা যাই, ধরেন এই যে লেবেলিংটা আমি সর্বপ্রথম আলাদা ক্লাস দিয়েছি না, এই জন্য, কারণ এই যে বুঝিয়ে দিয়েছে আর আলাদা ক্লাসের কি প্রয়োজন। ধরেন আপনারা একটা লেবেলিং করতেন, এভাবে আপনারা লেবেলিং করলেন, তো লেবেলিংটা কিভাবে লেভেলটা করবেন, সেটা হলো একটা কম্পোসার, এটার জন্য ইউজ করবেন কম্পোসার। আমরা দুইটা ইউজ করব, একটা হলো 70 আর একটা হলো 2 এ। একটার কাজ হবে ধরেন এই যে আপনার মানে এখানে কিন্তু আমাদের ভলিউমটা ছোট, ফ্রিকোয়েন্সিটা ছোট। তো এটা যদি আমরা বড় করি ট্র্যাকটা, এই যে দেখেন ছোট আর এগুলো হলো বড়। তো আমাদের বড় ফিকগুলো যে রয়েছে ফ্রিকোয়েন্সি, এই যে ফিকগুলো রয়েছে, তো এগুলো কি হবে আমাদের
মানে ছোট করে মানে যখন কোনো আমাদের ভোকাল একটা সাউন্ড যখন আমাদের উপরে উঠে যাবে তখন আমাদের একটা কম্পোসার নিচু নামিয়ে দিবে, আর যখন কোনো সাউন্ড নিচু থাকবে তখন উপরে তুলে দিবে। দুইটা কম্পোসার ইউজ করবো এই জন্য, যাতে আমাদের ভোকালটা লেভেল হয়ে যায় কানের মধ্যে, যাতে আমাদের মানে বাড়ি না দিই বারবারে, এটাই মানে লেভেল করার জন্য। তো ধরেন আমাদের ভোকালটা এরকম আছে, ধরেন আমি মনোই নেই, আপনারা স্টুডিও নেবেন, তো এটা আমরা পরবর্তী স্টুডিও নিব, শুধু আপনাদেরকে ফলাফলটা দেখানোর জন্য এই জন্য মনো নিতেছি। সমস্যা নেই, মনোতে যদি আপনারা কাজ করেন সমস্যা নেই। তো ধরেন আমি NS1 স্টুডিও NS1টা আমরা মনো নিয়ে আসি এখন আপনাদেরকে একটা ফলাফল দেখার জন্য, না হয় আমি কেন এটা আনতেছি মনোটা আবার বলবো। তো NS1টা আমি আনলাম, আনার পর নয়েজটা রিমুভ করলাম, তারপর আমরা এখন আমরা ধরেন কম্পোজার করব। কম্পোজার আচ্ছা দেখি আমাদের ক্লাসটা 17 মিনিট হয়ে গেছে, আর সেদিকে আরও কিছু সময় ছিল। তো আচ্ছা কম্পোজার আমরা যাচ্ছি আমরা ষষ্ঠম ক্লাসে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে আমরা সেই ক্লাসটা করি।